গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি সোমার সংসার থেকে সোমা বলছি। আমার এখন বাজে 6:30। আমার পুজো কমপ্লিট। এখন যাব আমি আশ্রম। আশ্রমের প্যান্ডেল হয়ে গেছে, তোমরা তো দেখেইছো। চলো এই দেখো আমাদের আশ্রমের ভেতরটা এখন পরিষ্কার চলছে। কালকে অনেক কাজ হয়েছে, কালকে আসতে পারিনি বন্ধুরা। এটা হচ্ছে আমাদের আশ্রমের পেছন দিকটা। এটা হচ্ছে বেল গাছ। চলো একটু দেখাই, ফাঁকা আছে, না হলে না অনেক প্রশ্ন, কেন কি করছো। এই দেখো সব জামা কাপড় ঠাকুরের। এটা হচ্ছে পেছন দিক আশ্রমের। কালকে এখানে ভীষণ মানে এত বাসন ছিল আর আসা হয়নি। অনেক রকম প্রশ্ন করবে কি করছো বন্ধুরা। এটা হচ্ছে আমাদের গুরুদেবের শৌচালয়। এটাকে এখন ঠিকঠাক করা হয়েছে। ভেতরে লাইট নেই বলে দেখাতে পাচ্ছি না। কালকের থেকে এখানে আসা যাবে না, কেন আজকে একটু তোমাদের দেখিয়ে দিই আমাদের আশ্রমের পেছন দিকটা। চলে এসেছি বন্ধুরা বাড়িতে। এসেই দেখো চা বসিয়ে দিয়েছি, চা খাবো এখন। তোমরা কেমন আছো বন্ধুরা সবাই জানিও। আমি এখন চা করছি। ছোটো মেয়ে পড়তে চলে গেছে, আমি আর আমার বড় মেয়ে আর আমার কর্তা মিলে চা খাবো। বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে। চা ঠা খেয়ে এখন চলে এসেছি এই ঘর দুয়ার ঝাড়বো। আজকে ঝুল ঝাড়বো বন্ধুরা, সব ঝুল ঝাড়বো, তারপরে গিয়ে রান্না করবো। ছোট মেয়ে স্কুল যাবে আজকে। পাখাটাও ঝেড়ে দিই, পাখাটা কি অবস্থা। দেখো আমার কর্তাও হাত লাগিয়ে দিয়েছে আবার। ঝাড়া হয়ে গেছে, এখন আমি এগুলো পরিষ্কার করছি। এখন দেখো কাজ হয়ে গেছে। স্কুলের টিফিন, বাবারই কুরকুরে, কেক, আবার বিস্কুট, বাবারে। কত ছোট ছোট করে দিয়েছে না। কটা থাকে এখানে? 5টা। নিয়ে ভরে নে আবার কুরকুরে। এই দেখো বন্ধুরা ঘর দর পরিষ্কার হয়ে গেছে। আমার কর্তা আবার বিছানার চাদরটা পেতে দিল। আমি তখন ভিডিও করতে মনে নেই, তখন ভালো হতো। ও চাদরটা পাতলো। আমাদের উৎসব আসছে তো, উৎসবের সময় আমার শাশুড়ি এইসব ঘর দুয়ার সব পরিষ্কার করতো। দুর্গাপূজায় যা না করতো, তার এই উৎসবের সময় উনি সব ঘর দুয়ার পরিষ্কার করতো। বিছানার চাদর থেকে আরম্ভ করে সব কিছু চেঞ্জ করতো। সেই জিনিসটাকে সামান্য একটু আমি রেখেছি। আগে তো আমাদের বাড়িতে প্রচুর লোক আসতো,
আজকে শুধু একটা ঘরই ঝেড়েছি। এই যে আমার শ্বশুর মশাই চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না হবে আলু পটলের তরকারি আর দেখো মাছ। এই করে উঠতে পারছি না গো, 10টা বাজে। মেয়ে স্কুলে যাবে, 2 মেয়ে আজকে স্কুল যাবে। মেয়ে ছোটো মেয়ের এখন চুল বেঁধে দিতে হবে, কত ঝামেলা। এই দেখো 2 মেয়ে রেডি হচ্ছে, আবার ঝগড়াও চলছে। ওর বাবা বেরিয়ে গেছে গাড়ি বার করতে। টাটা টাটা। গাড়ি বার করছে এখন। টাটা। বড় মেয়ে একটু লেটে চলে, এখনো বেরোতে পারেনি আমার বড় মেয়ে। কি হলো? অনু, ও নিচে আছিস? কতক্ষণ পর আমার বড় মেয়ে বেরোলো। ছোট মেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। টাটা টাটা। চলো আবার যাই রান্নাঘরে। মেয়েরা স্কুলে চলে গেছে। এই দেখো আলু পটলের তরকারি করে নিয়েছি, আর এখন দেখো মাছ ভাজছি, মাছের ঝোল করবো। দেখো বন্ধুরা, রান্না করতে করতে মাছ ভাজা করছি, বসিয়েছি। এদিকে আমি ছাদে চলে এসেছি বালিশগুলোকে একটু রোদে দিতে, গন্ধ বেরিয়ে গেছে গো। তোষকটা ভাবলাম দেবো, কিন্তু একা তো দিতে পারবো না। বৃষ্টি নামলে আবার দিতে পারবো, মানে নিয়ে যেতে পারবো না। 2 মেয়ে স্কুলে গেছে, যে বালিশগুলো তো দিই। এইগুলো জানো মেয়ের স্কুল দিয়ে, যে আমার বড় মেয়ের স্কুলের ড্রেস দিয়ে এগুলো করা হয়েছে, বালিশ ওয়ারগুলো। ছাদ এখন পরিষ্কার আছে, বৃষ্টি হয়েছে বলে। উপর দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি না, এই জন্য হাঁপিয়ে গেছি। জামাগুলো নিয়ে যাই, কারণ কখন বৃষ্টি নামবে বুঝতে পারবো না। চলো, ও আরেকবার ছাদ, আমার আকাশটা দেখিয়ে দিই। এটা না দেখালে না অসম্পূর্ণ থেকে যায়। চলো আবার আসবো ছাদে। আমার রান্না কমপ্লিট বন্ধুরা, আমি থালি সাজিয়েও ফেলেছি। এই দেখো, শুধু আজকে পটল আলুর ঝোল আর মাছের ঝোল করেছি, আর কিচ্ছু করিনি। আর অবশ্য ভাত। আমার থালিটা কেমন হয়েছে বন্ধুরা বলো। আর এখানেই আমি আমার এই ছোট্ট ব্লগটি শেষ করছি বন্ধুরা। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।